বাড়িতে তো তাদের নিজেদের লোক থাকে। চিন্তা করো না বাবা, আমি আর তুমি বিকেলবেলা ওই পাশের গ্রামের হাটে নিয়ে বসবো। দুজনে মিলে চেষ্টা করলে ঠিক হবে, দেখো। বেশ অনেকগুলোই হলো রে। এবার তুমি কিছু ছানা চৌকো চৌকো করে কাটো, আমি ওদিকে উনানে মিষ্টির রস ফোটাতে দিই। হ্যাঁ রে, চৌকোগুলো দিয়ে কি করবি? ও বুঝেছি, ছানার সন্দেশ বানাবি, তাই তো? হ্যাঁ বাবা, কিছু সন্দেশও এই একই রকম ভাবে তৈরি করে নেব। দু রকম জিনিস থাকলে যারা কিনবে তারা তাদের ইচ্ছা মতো কিনতে পারবে। বাহ, তোর কি বুদ্ধি রে বৌমা। চল সব তৈরি করে নেই চটপট। যতটা হয়েছে থাক এখন, এবার তুমি আসো, ভাত খাবে, তারপর সব গুছিয়ে নেব। হ্যাঁ চল, এইভাবে হাটে বসে বিক্রি ভালো হলে আমি আর খোকা কিছু টাকা দিয়ে একটা দোকান করব। হ্যাঁ বাবা, খুব ভালো হবে, সবাই মিলে একসাথে থেকে দোকান করব। খোকাকেও আর বাইরে বাইরে থাকতে হবে না, এখানে দোকান সামলাবে আর দুটিতে একসাথে ভালো করে সংসার করবি। তুমি আশীর্বাদ করো বাবা, তাই যেন হয়। হবে রে মা, ঠিক হবে। আসুন আসুন, গরুর দুধের বাড়িতে তৈরি পনির আর মিষ্টি আছে। বাড়িতে বানানো ছানার সন্দেশ আর রসগোল্লা আছে। কি গো, তোমাদের তো আগে দেখিনি এই হাটে। হ্যাঁ গো কাকা, এই প্রথমবার এলাম। তাই বলো, আমি তো সব সময় ভালো মিষ্টি খুঁজে বের হই, তবে আজকাল আর সেরকম ভালো মিষ্টি পাই কোথায়, সব ভেজাল। আমাদের মিষ্টি একবার খেয়ে দেখুনি না? আমার এই বৌমা কত কষ্ট করে নিজের হাতে বাড়িতে বানিয়েছে। আমাদের মিষ্টিতে কোনো ভেজাল নেই, যেমন আমার মা বানাতো ঠিক তেমনই ভাবে আমি বানিয়েছি। আপনি খেয়ে দেখুনি না? পয়সা দিতে হবে না। না না, খেলে আমি পয়সা দিয়েই খাবো, মাগনা কিছু খাই না আমি, তবে ভালো জিনিস শুধু চাই আমার। এই নিন কাকা বাবু, একটা রসগোল্লা আর একটা সন্দেশ, খেয়ে দেখুন তো একবার। আহা, রসগোল্লাটা তো ভারী সুন্দর খেতে, মুখে দিতেই যেন গলে গেল, চমৎকার। আহা আহা, সত্যি গো, মিষ্টি না তো অমৃত। দাও দাও দেখি আর কটা মিষ্টি। ভালো লেগেছে তাহলে আপনার? এই নিন। ভালো বলে ভালো, দাও দাও, সব মিষ্টিগুলো দাও আমাকে, আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব। আমার শ্বশুর মশাই আবার ভারী মিষ্টির ভক্ত, মিষ্টি পেলে আর কিছুই চাই না তার। এই রকম মিষ্টি পেলে তো উনি আহ্লাদে আটখানা হয়ে যাবেন। সব নিয়ে নেবেন? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে নেব, যত টাকা লাগে লাগুক। আর এই মেয়ে শোনো, পরের হাটে কিন্তু আরো বেশি করে মিষ্টি আনবে। আচ্ছা আনবো, এবার বেশি করে আনবো, তবে আপনি আসবেন তো? না হলে অত মিষ্টি যদি বিক্রি না হয় তাহলে আমাদের লোকসান হয়ে যাবে। কোনো চিন্তা নেই, আমি আজই অগ্রিম টাকা দিয়ে দেবো পরের দিনের জন্য। তাহলে আর কোনো চিন্তাই নেই, পরের হাটে বেশি করে মিষ্টি নিয়ে আসবো আমরা। আজ দেখবে বাবা, মিষ্টির স্বাদ আগের দিনের থেকেও বেশি হবে। সেদিন প্রথমবার বানিয়েছিলাম তো। আরে আগের দিনেরটা খেয়েই তো উনি অত প্রশংসা করলেন। দেখ যদি এমন খদ্দের আরো একটা দুটো পাওয়া যায়। আমিও তাই ভাবছি বাবা, শুধু একজন খদ্দেরের ভরসায় তো থাকলে চলবে না, আমাদের দোকানটার ব্যবস্থা করতেই হবে। দেখিস, ভগবান ঠিক কিছু একটা ব্যবস্থা করবেন। ভাবছিলেন আমি আসবো না, তা কি হয়? এমন স্বাদের মিষ্টি না পেলে আমার শ্বশুর মশাই হয়তো আমাকে ত্যায্য জামাই করতেন। ভারী ভালো খেয়েছেন আগের দিনের মিষ্টিগুলো। আজ দেখবেন আরো ভালো খাবেন। রসগোল্লা সন্দেশের সাথে আজ মিষ্টি দইও বানিয়েছি। মিষ্টি দই, আহা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আর হ্যাঁ শোনো, তোমাদের জন্য ভালো খবর আছে। এই গ্রামের বাজারের মধ্যেই আমার শ্বশুর বাড়ি, একটা দোকানও ছিল শ্বশুর মশাইয়ের, এখন আর সেটা উনি চালান না। ওনার ইচ্ছা তোমরা ওখানে একটা মিষ্টির দোকান খোলো, ভাড়া কিছু দিতে হবে না, উনি হাতের কাছে মিষ্টি পেলেই হলো। দেখবে খুব ভালো চলবে। কি রাজি তো? ওমা,
এ তো মেঘ না চাইতেই জল। কিরে বৌমা, কি বলিস? রাজি মানে খুব রাজি। বাবা, তোমার ছেলেকে খবর দাও, আমরা তিনজনে একসাথে এই মিষ্টির দোকান চালাবো।